কালকে তোমাদের মাধ্যমিক ভূগোল পরীক্ষা। আর এই ভূগোল পরীক্ষার জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু ম্যাপ পয়েন্টই নিয়ে এসেছি। হ্যাঁ, মানচিত্র চিহ্নিতকরণ। অবশ্যই তোমরা কিন্তু দেখো আমি 15টি করাবো, তার মধ্যে আশা করি অনেকগুলো কমন পেয়ে যাবে। তো একবার দেখে নেওয়া যাক। দেখো, দেখতে ক্ষতি কি? তার কারণ তোমরা অনেক ম্যাপ পয়েন্টিং দেখেছো। আমার ম্যাপ পয়েন্টিং কতগুলো দেখে নাও, আমি তোমাদের চিহ্নিতকরণ করিয়ে দিচ্ছি কোথায় কি আছে। চলো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এই ম্যাপ পয়েন্টিং এখানে যতগুলো রয়েছে, আমি এই 17 থেকে 18টি আমি তোমাদের করিয়ে দেবো। দেখো, এগুলোর মধ্যে আশা করি পেয়ে যাবে। দেখো, এখানে বলা হয়েছে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। দেখো, আমরা জানি বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এই যে এই অঞ্চলটা, দেখো এই তামিলনাড়ুর এই অঞ্চলটি বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ঠিক আছে, এখানে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়। ওকে, এই অঞ্চলটা তোমরা চিহ্নিতকরণ করবে। এরপরে দেখো, এটা হয়ে গেল। এরপরে রয়েছে তোমাদের দেখো একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। দেখো সেকেন্ড রয়েছে একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। দেখে নাও। দেখো প্রিয় শিক্ষার্থী, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বলতে দেখো এই যে আমি আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এই জায়গা থেকে শুরু করবে, এই জায়গা থেকে শুরু করবে। এই দেখে নাও, এগুলো কিন্তু একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। ঠিক আছে, দেখতে পাচ্ছ? অথবা তোমরা যদি মনে করো এই পর্যন্ত করে দেবে, তাও কিন্তু হবে। তো 19-20 হলে কোনো প্রবলেম নেই। তোমার মনে করো একটু এদিক ওদিক হবে, কোনো প্রবলেম। দেখো, এই অঞ্চলটি কি হলো? এই অঞ্চলটি হলো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, বা তোমাকে রেগুর মৃত্তিকা অঞ্চলও বলতে পারে। হলো তাহলে সেকেন্ড। এরপরে থার্ড বলা হয়েছে একটি চা উৎপাদক অঞ্চল। দেখো, চা উৎপাদক অঞ্চল মানে আমরা জানি একদম, দেখো এই যে দার্জিলিং, সরি দার্জিলিং না, আসাম। এই অসমের এই অঞ্চল হলো একটি চা উৎপাদক অঞ্চল। তোমরা এই অঞ্চলটি চিহ্নিতকরণ করে দিলে। দেখো, এই যে আমি করে দিলাম। ঠিক আছে, এটা হলো অসমের চা উৎপাদক অঞ্চল। তার মানে হয়ে গেল এটা। এরপরে তোমাদের রয়েছে দেখো আহ কি রয়েছে দেখো, আরব সাগরের রানী মানে কোচি। কোচি আছে কেরালায় কোন জায়গা আছে? এই জায়গাটায়। তার মানে তোমরা কিন্তু করে দিলে আহ এখানে কোচি লিখলে, কি কোচি। আরব সাগরের রানী কাকে বলা হয়? কোচিকে। এখানে লিখে দিলে কোচি। হয়ে গেল। এরপরে তোমাদের কাজ হবে, দেখো ভারতের একটি হাইটেক বন্দর, আর নবসেবা বন্দর বা জওহরলাল নেহরু বন্দর। দেখো, এই যে মুম্বাই আছে, মুম্বাইয়ের কাছাকাছি এই যে এই অঞ্চলটায়, এই অঞ্চল হলো কি বলতো? একটি হাইটেক বন্দর। ঠিক আছে, এটা হলো ভারতের একটি হাইটেক বন্দর, যেটাকে বলা হয় নবসেবা বন্দর। ওকে, এরপরে রয়েছে দেখো কেটু। কেটু তোমরা দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে কিন্তু কেটু, এই যে কেটু। ঠিক আছে, হলো কে টু। এরপরে চলো দেখে নিচ্ছি আমরা, পরে রয়েছে তোমাদের দেখো মেঘালয়ের মালভূমি। সাথে সাথে দেখো এই যে মেঘালয়ের মালভূমি, দেখেছো এই অঞ্চলটা হলো কিন্তু তোমাদের মেঘালয় মালভূমি। এই যে আমি চিহ্নিতকরণ করে দিয়েছি। এই যে বাংলাদেশ আছে, ঠিক বাংলাদেশের ঠিক উপরে এই জায়গাটা হলো মেঘালয়ের মালভূমি। দেখেছো? দেখে নাও, এই জায়গাটা হলো মেঘালয়ের মালভূমি। ওকে, এরপরে চলো তোমাদের রয়েছে দেখো মালাবার উপকূল। দেখো, হ্যাঁ, এরপরে রয়েছে দেখো তোমাদের মালাবার উপকূল। আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের মালাবার উপকূল কোথায় আছে। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে রয়েছে তোমাদের মালাবার উপকূল। তাহলে মালাবার উপকূল কোথায় আছে? এই যে মালাবার উপকূল, আমি বলে দিচ্ছি মালাবার উপকূল। এই দেখো, এই যে কেরালার এই জায়গা থেকে দেবে, এই জায়গা রয়েছে কিন্তু মালাবার উপকূল। ঠিক আছে, এই জায়গাটা এখান থেকে একদম কন্যাকুমারিকা পর্যন্ত এই অঞ্চলটা কিন্তু মালাবার উপকূল। ঠিক আছে, তোমরা লিখে দিলে মালাবার উপকূল। এরপরে রয়েছে দক্ষিণ ভারতে একটি কফি উৎপাদক অঞ্চল। দেখো, দক্ষিণ ভারতে একটি কফি উৎপাদক অঞ্চল আমরা জানি, এবং তোমরা জানো দক্ষিণ ভারতে একটি কফি উৎপাদক অঞ্চল কোথায় আছে। দেখে নাও। দেখো, আমি একদম ক্লিয়ার করে তোমাদের বলে দেবো, একবার দেখে নাও, দেখবে তোমাদের মনে পড়ে যাবে পরীক্ষার সময়। চলো দেখে নিচ্ছি দক্ষিণ ভারতে একটি কফি উৎপাদক অঞ্চল কোথায় আছে। দক্ষিণ ভারতে একটি কফি উৎপাদক অঞ্চল, এই অঞ্চলটা দেখো, এই যে কর্ণাটক, এই যে কর্ণাটক রয়েছে। দেখো, কর্ণাটক রয়েছে, কেরালার 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 কিছু অংশ রয়েছে। দেখো, কেরালার কিছু অংশ রয়েছে। ঠিক আছে, এটা হলো কিন্তু কফি উৎপাদক অঞ্চল। দেখো, এটা হলো কিন্তু কফি উৎপাদক অঞ্চল। এরপরে রয়েছে তোমাদের দেখে নাও বিন্ধ্য পর্বত। দেখো, এই যে এটা বিন্ধ্য পর্বত। দেখে নাও, এই যে কন্যা রয়েছে, কামবাদ বা কাম্বি উপসাগর, এখান থেকে কিন্তু রয়েছে দেখো আহ একটু ঠিক উপরে এই যেটা, এটা কিন্তু রয়েছে বিন্ধ্য পর্বত। তার মানে তোমাদের বিন্ধ্য পর্বত হলো। এরপরে রয়েছে পোর্ট ব্লেয়ারটা কোথায় আছে বলো তো? পোর্ট ব্লেয়ার এখানে আমি তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আঁকিনি, তো তথাপি আমি তোমাদের এঁকে দিচ্ছি। দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তোমাদের এঁকে দিচ্ছি। দেখো, এখানে হলো পোর্ট ব্লেয়ার। ঠিক আছে, উত্তর আন্দামান নয় কিন্তু, এখানে এখানে হলো পোর্ট ব্লেয়ার। ঠিক আছে, এই যে পোর্ট ব্লেয়ার লিখে নেবে তোমরা, পোর্ট ব্লেয়ার। এরপরে রয়েছে দেখো তোমাদের মহানদী। কোথায় আছে মহানদী? দেখো, দেখে নাও, এখানে রয়েছে মহানদী। দেখো, এই যে এই জায়গাটায়, এই সব জায়গায় রয়েছে কিন্তু
মহানদী। ওকে, তো হলো মহানদী, মহানদী তোমরা দেখিয়ে দিলে। এরপরে তোমাদের রয়েছে কি রয়েছে দেখো, তোমাদের পুলিকট বন্দর, পুলিকট হ্রদ। দেখো পুলিকট হ্রদ কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটি কিন্তু পরীক্ষায় আসবে। পুলিকট হ্রদ, দেখো এখানে রয়েছে কিন্তু পুলিকট হ্রদ, এই জায়গা রয়েছে কিন্তু পুলিকট হ্রদ। ঠিক আছে, অবশ্যই তোমরা দেখে নিও পুলিকট বন্দর, পুলিকট হ্রদটি এখানে আছে না এখানে আছে একটু দেখে নিও। ঠিক আছে, না এখানে আছে, তোমরা অবশ্যই একটু দেখে নিও পুলিকট বন্দরটি, তবে এই জায়গাটি রয়েছে আমি যেখানে দেখালাম। তবে এবার কিন্তু তোমাদের লোকটক হ্রদ দেবে না, লোকটক হ্রদ কিন্তু গতবার দিয়েছিল। এরপরে রয়েছে দেখো তোমাদের করমণ্ডল উপকূল, করমণ্ডল উপকূল কোথায় আছে, এই দেখো করমণ্ডল উপকূল, এই দেখো দেখে নাও প্রিয় শিক্ষার্থী, এখান থেকে রয়েছে একদম কন্যাকুমারিকা পর্যন্ত। এই দেখো এই পর্যন্ত, এটা কিন্তু এটা কিন্তু রয়েছে তোমার কি উপকূল, দেখো করমণ্ডল উপকূল কোথায় আছে, এই যে করমণ্ডল উপকূল হলো, দেখে নাও আমি একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো করমণ্ডল উপকূল এই জায়গা থেকে, এই ধরো ওই দেখো এখানে রয়েছে দেখো, এই যে নদী রয়েছে, এই যে কৃষ্ণা কাবেরী দেখো রয়েছে। ঠিক আছে, কৃষ্ণা নদী রয়েছে, গোদাবরী, গোদাবরী দেখো গোদাবরী রয়েছে, তারপরে রয়েছে আহ হ্যাঁ, এই যে এই নদীর এখান থেকে তোমরা কিন্তু এই যে কন্যাকুমারিকা পর্যন্ত করে দেবে। এরপরে রয়েছে দেখো কচ্ছের আহ রোন, রোল না, কচ্ছের রন, কচ্ছের রন, কচ্ছের রন কোথায় আছে দেখো, কচ্ছের রন এই যে রয়েছে, এই যে কচ্ছের রন, কচ্ছের রন দেখেছো, এটা তোমরা চিহ্নিত করে দেবে গুজরাটের। এরপরে রয়েছে দেখো তো ভারতের একটি বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র রয়েছে বেঙ্গালুরু, তোমরা কিন্তু এখানে বেঙ্গালুরু যেখানে আছে বেঙ্গালুরু করে দেবে। এরপরে রয়েছে তোমাদের বেঙ্গালুরু কিন্তু কর্ণাটকে। এরপরে রয়েছে ভারতের একটি গোলাপি শহর, আমরা জানি ভারতের একটি গোলাপি শহর, দেখো এটা দিল্লি। তারপরে গোলাপি শহর কোথায় আছে, এই দেখো এখানে রয়েছে জয়পুর, কোথায় আছে দেখো জয়পুর, জয়পুর কিন্তু একটি গোলাপি শহর। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের দেখো নর্মদা নদী, এই যে এটা নর্মদা নদী, এই যে দেখতে পাচ্ছ, এই যে বিন্ধ্য পর্বত আর সাতপুরা পর্বতের মাঝখানে রয়েছে নর্মদা নদী, এগুলো তোমরা চিহ্নিত করে দেবে। ঠিক আছে, আর ভারতের বলতে পারে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি, অথবা তোমাদের বলতে পারে বিশাখাপত্তনম বন্দরটি কোথায় রয়েছে, তোমরা জানো বিশাখাপত্তনম বন্দরটি এখানে রয়েছে, এখানে বিশাখাপত্তনম বন্দরটি রয়েছে। ঠিক আছে, আর একটু উপরে হবে, তো কোনো টেনশন নেই। দেখো ম্যাপ পয়েন্টিং করতে গেলে একটু 19-20 হতে পারে, তার জন্য তোমাদের কোনো টেনশন করতে হবে না। ওকে, আর রয়েছে মান্নার উপসাগর কিন্তু রয়েছে এখানে, মান্নার উপসাগর। ঠিক আছে, এখানে রয়েছে কিন্তু শ্রীলঙ্কা। ঠিক আছে, এখানে রয়েছে কিন্তু শ্রীলঙ্কা, আর এখানে রয়েছে কিন্তু মান্নার উপসাগর বা পক প্রণালী, এখানে বলতে পারো রয়েছে পক প্রণালী, পক প্রণালী। ঠিক আছে, তো দেখো দেখো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ নিয়ে এসেছিলাম। দেখো শ্রীনগর রয়েছে জম্মু কাশ্মীরের, বিশাখাপত্তনম হলো, তারপরে কলকাতা তোমরা জানো, বেঙ্গালুরু বললাম, এলাহাবাদ উত্তরপ্রদেশ, কন্যাকুমারীকে একদম লাস্টে দেখো, এটা হলো কন্যাকুমারীকা, এই যে এই জায়গাটা হলো কন্যাকুমারীকা, বোঝা গেল। এরপরে কচ্ছের রণ হলো, কঙ্কন উপকূল হলো, আরাবল্লী পর্বত হলো। দেখো আরাবল্লী পর্বতটি প্রথমেই কিন্তু বলেছিলাম, এই যে আরাবল্লী পর্বত, এটা কিন্তু আরাবল্লী পর্বত দেখেছো, এটি কিন্তু আরাবল্লী পর্বত রাজস্থানের, দেখে নেও। ওকে, এরপরে তোমাদের হলো দেখো আমেদাবাদ, ভারতের ম্যানচেস্টার বলা হয়, আমেদাবাদকে দেখো এই জায়গাটা হবে আমেদাবাদ, আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। ঠিক আছে, এরপরে শিবালিক পর্বত রয়েছে, খাম্বাত উপসাগর রয়েছে, বিন্দু পর্বত রয়েছে, বিন্দু পর্বত আমি বললাম, তারপরে পক প্রণালী বললাম, করমণ্ডল বললাম। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নাও, তোমরা যদি চাও। দেখো কাবেরী নদী, চিল্কা হ্রদ এবার কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায়, চিল্কা হ্রদ। ঠিক আছে, লুনি নদী তোমরা জানো, লুনি নদী রয়েছে, এই যে লুনি নদী, এই জায়গাতে লুনি নদী প্রবাহিত হয়েছে, এই দেখো, এই যে এটা এই কালারটি দেখতে পাচ্ছ, এটা হলো লুনি নদী। ঠিক আছে, লুনি নদী হলো। এরপরে গোদাবরী দেখো, এই যে গোদাবরী, এটা কিন্তু গোদাবরী নদী। ঠিক আছে, এটা কৃষ্ণা নদী আর এটা কাবেরী নদী, বোঝা গেল। এরপরে রয়েছে দেখো লুনি নদী বললাম, মহানদী তোমাদের বললাম, কৃষ্ণা নদী আর সম্বর হ্রদ রাজস্থানে রয়েছে। এগুলো ছিল দেখো গুরুত্বপূর্ণ, যেগুলো আমি তোমাদের বলে দিলাম, এখান থেকে অনেকগুলো পেয়ে যাবে, আর বাকিগুলো তোমাদের আমি বলে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমাদের জানা থাকলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীরা, কালকের পরীক্ষা ভালোভাবে দেবে আর সমস্ত কোশ্চেনের আনসার করে দিয়ে আসবে। থ্যাংক ইউ।